তেহরানের আকাশে যখন একের পর এক ইসরায়েলি মিসাইল আছড়ে পড়ছে এবং চারদিকে আগুনের লেলিহান শিখা আর সাইরেনের শব্দ, মধ্যপ্রাচ্য যখন তৃতীয় বিশ্বযুদ্ধের আগ্নেয়গিরিতে দাঁড়িয়ে, ঠিক তখনই পৃথিবীর সবচেয়ে রহস্যময় এক নীরবতা পালন করছে বিশ্বের দুই পরাশক্তি, রাশিয়া এবং চীন। যে পুতিন ইউক্রেন যুদ্ধে পুরো পশ্চিমা বিশ্বকে একাই থচনচ করে দিচ্ছেন, আর যে শি জিনপিং আমেরিকাকে হটিয়ে বিশ্বনেতা হবার স্বপ্ন দেখেন, তারা কেন তাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ইরানকে বাঁচাতে সরাসরি ময়দানে নামছেন না? এটা কি কেবল যুদ্ধের কৌশলগত সতর্কতা, নাকি পর্দার আড়ালে ইরানকে একাই ধ্বংসের মুখে ছেড়ে দেওয়ার কোনো গোপন ডিল? আজকের এই ভিডিওতে আমরা ভূ রাজনীতির সেই অন্ধকার অধ্যায়টি উন্মোচন করব, যা শুনলে ক্ষমতার মসনদে বসে থাকা রাজাদের আসল চেহারা আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। সাধারণত দেখা যায় ইরান, রাশিয়া এবং চীনকে এক সুতায় গাঁথা হয় প্রতিরোধের অক্ষ হিসেবে। এমনকি গত কয়েকদিনেও আপনারা দেখেছেন দক্ষিণ আফ্রিকার জলসীমা থেকে শুরু করে ওমান সাগর পর্যন্ত এই তিন দেশ বিশাল এক যৌথ নৌমহড়া চালাচ্ছে। সাগরের বুকে দানবীয় সব যুদ্ধজাহাজ নিয়ে তারা বিশ্বকে জানান দিচ্ছে যে তারা একতাবদ্ধ। কিন্তু আসল প্রশ্ন হলো, যখনই ইসরায়েল ইরানের মাটিতে সরাসরি আঘাত করছে, যখন তেহরানের সার্বভৌমত্ব হুমকির মুখে, তখন এই অজেয় জোট কেন হঠাৎ নিখোঁজ হয়ে যায়? রাশিয়া কেন তাদের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ইরানের আকাশ রক্ষা করছে না? উত্তরটা যতটা সহজ মনে হচ্ছে, পর্দার পেছনের সমীকরণ তার চেয়েও হাজার গুণ বেশি জটিল। রাশিয়ার এই নীরবতার প্রথম এবং প্রধান কারণ হল তাদের নিজেদের অস্তিত্বের লড়াই, ইউক্রেন যুদ্ধ। পুতিন বর্তমানে এমন এক পরিস্থিতিতে আছেন যেখানে তার প্রতিটি সামরিক সরঞ্জাম এবং প্রতিটি সৈন্য রাশিয়ার নিজের জন্য প্রয়োজন। তিনি চাইবেন না মধ্যপ্রাচ্যে সরাসরি জড়িয়ে নিজের মূল্যবান রিসোর্সগুলো অন্য কোনো ফ্রন্টে খরচ করতে। কিন্তু এখানে একটি ভয়ঙ্কর মোড় আছে। ইসরায়েলের সাথে রাশিয়ার সম্পর্ক যতটা বৈরী মনে হয়, বাস্তবে তা অনেকটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মতো। ইসরায়েলে প্রায় 15 লাখ রুশ বংশোদ্ভূত মানুষ বাস করে, যাদের স্বার্থ পুতিন পুরোপুরি উপেক্ষা করতে পারেন না। সিরিয়ার আকাশে রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম থাকা সত্ত্বেও যখন ইসরায়েল ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালায়, রাশিয়া তখন আশ্চর্যজনকভাবে তাদের রাডারগুলো বন্ধ করে রাখে। কেন? কারণ মস্কো চায় না তেল আবিবের সাথে সরাসরি সংঘাতে গিয়ে নিজেদের জন্য দ্বিতীয় একটি যুদ্ধের দ্বার উন্মোচন করতে। পুতিনের নীতিটা খুব পরিষ্কার। ইরানকে তিনি ড্রোন সাপ্লায়ার হিসেবে ব্যবহার করবেন, কিন্তু ইরানের হয়ে নিজের ঘরে আগুন লাগাবেন না। এবার আসা যাক চীনের কাছে। চীনের নীরবতা রাশিয়ার চেয়েও বেশি রহস্যময় এবং হিসেবি। চীন কোনো আবেগপ্রবণ জাতি নয়, তারা হলো বর্তমান বিশ্বের সবচেয়ে ধুরন্ধর ব্যবসায়ী। ইরানের সাথে তাদের 25 বছরের $400 বিলিয়ন বিশাল বিনিয়োগ চুক্তি আছে ঠিকই, কিন্তু আপনি কি জানেন চীনের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার কারা? তারা হলো আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। ইরানকে সরাসরি সামরিক সাহায্য বা নিরাপত্তা দেওয়ার মানেই হলো বেইজিংয়ের ওপর পশ্চিমা বিশ্বের বিশাল অর্থনৈতিক নিষেধাজ্ঞা ধেয়ে আসা। আর বর্তমানে ধুঁকতে থাকা চাইনিজ অর্থনীতি এই বিশাল ধাক্কা সহ্য করার মতো অবস্থায় নেই। চীন আসলে চায় আমেরিকা মধ্যপ্রাচ্যের এই চোরাবালিতে দীর্ঘকাল আটকে থাকুক, কারণ আমেরিকা যত বেশি ইরানকে নিয়ে ব্যস্ত থাকবে, শি জিনপিং তত বেশি সময় পাবেন তাইওয়ান দখল করার ছক চূড়ান্ত করতে। বেইজিংয়ের কাছে ইরান হলো কেবল একটি কার্ড, যা তারা আমেরিকার বিরুদ্ধে দর কষাকষির জন্য ব্যবহার করে। ইরানের জন্য প্রাণ দেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। কিন্তু এই নীরবতার মধ্যেই আমেরিকা পারস্য উপসাগরে এক দানবীয় আয়োজন করে রেখেছে। তারা লোহিত সাগর এবং ওমান সাগরে 10টিরও বেশি আর্লি বার্ক ক্লাস ডেস্ট্রয়ার পাঠিয়েছে। সাথে আছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার জেট গ্রাউলার এবং স্টেলথ ফাইটার F-35। এগুলো কেবল আত্মরক্ষার জন্য নয়, এগুলো মোতায়েন করার অর্থ হলো শত্রুর রাডার এবং কমিউনিকেশন সিস্টেমকে নিমিষেই অন্ধ করে দেওয়া। এই বিশাল সামরিক চাপের মুখে যখন ইরান দেখছে তার সবচেয়ে বড় দুই বন্ধু রাশিয়া এবং চীন কেবল মহড়া আর বিবৃতিতে সীমাবদ্ধ, তখন তেহরানের সামনে পথ খোলা থাকছে মাত্র একটি, আর সেই পথটি হলো নিউক্লিয়ার ব্রেকআউট বা দ্রুত পারমাণবিক বোমা তৈরি করে ফেলা। ইতিহাস সাক্ষী দেয়, যখন কোনো দেশ আন্তর্জাতিকভাবে একা হয়ে যায় এবং তার অস্তিত্ব হুমকির মুখে পড়ে, তখনই সে চরম কোনো পদক্ষেপ নিতে বাধ্য হয়। তবে গভীর বিশ্লেষণে গেলে দেখা যায় এই নীরবতা আসলে এক ধরনের মাস্টার গেম। রাশিয়া এবং চীন হয়তো সরাসরি লড়ছে না, কিন্তু তারা ইরানকে এমন কিছু গোয়েন্দা তথ্য বা ইন্টেলিজেন্স শেয়ারিং দিয়ে সাহায্য করছে যা সাধারণ মানুষের চোখের আড়ালে।
মস্কো ইরানকে স্যাটেলাইট ডেটা দিয়ে সাহায্য করছে যাতে ইরান ইসরায়েলের মিসাইল মুভমেন্ট ট্র্যাক করতে পারে। চীন আবার ইরানকে বিপুল পরিমাণ অর্থ আর তথ্যের যোগান দিচ্ছে যাতে ইরানের অর্থনীতি একদম ধসে না পড়ে। তারা চায় না ইরান সরকার পুরোপুরি ক্ষমতাচ্যুত হোক, কারণ ইরান যদি ভেঙে পড়ে তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার একছত্র রাজত্ব কায়েম হবে, আর সেটা হলে রাশিয়া এবং চীন দুই দেশের জন্যই তা হবে এক বিশাল ভূরাজনৈতিক পরাজয়। তাই তাদের মূল কৌশল হলো ইরানকে কেবল ততটুকু অক্সিজেন দেওয়া যাতে ইরান শ্বাস নিতে পারে, কিন্তু বড় কোনো যুদ্ধে জেতার মতো শক্তিশালী না হয়। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, ইরান কি এই বিশ্বাসঘাতকতা বুঝতে পারছে না? অবশ্যই পারছে। তেহরানের নীতি নির্ধারকরা খুব ভালো করেই জানেন যে দিন শেষে নিজের সুরক্ষা নিজেকেই নিশ্চিত করতে হবে। এই কারণেই ইরান এখন তাদের সবচেয়ে বড় তুরুপের তাসটি ব্যবহার করতে চাইছে, আর তা হলো হরমুজ প্রণালী। এই পথ দিয়ে প্রায় 20% জ্বালানি তেল সরবরাহ করা হয়। ইরান যদি এই প্রণালীটি পুরোপুরি বন্ধ করে দেয় তাহলে বিশ্ববাজারে তেলের দাম এক লাফে দ্বিগুণ হয়ে যাবে। তখন কেবল আমেরিকা নয়, তেলের সংকটে পড়বে চীনও নিজে। আর ঠিক তখনই চীন তার নীরবতা ভাঙতে বাধ্য হবে। অর্থাৎ ইরান এখন তার তথাকথিত বন্ধুদের ব্ল্যাকমেল করার একটি পরিস্থিতি তৈরি করছে। তারা বলছে, যদি তোমরা আমাকে না বাঁচাও তাহলে আমি পুরো বিশ্বের অর্থনীতিকে ডুবিয়ে দেব। কিন্তু ইসরায়েল কি এই সুযোগে বসে থাকবে? মোটেও না। নেতানিয়াহু প্রশাসন জানে যে রাশিয়ার হাত এখন ইউক্রেন যুদ্ধের শিকলে বাঁধা। তারা জানে চীন এখন অর্থনৈতিক মন্দার ভয়ে ততস্থ, ফলে ইরানের ওপর আঘাত করার এটাই শ্রেষ্ঠ সময় বলে তারা মনে করছে। এমনকি আরব বিশ্বের অনেক দেশও এখন অনেকটা নিশ্চুপ। তারা একদিকে ইরানকে ভয় পায়, অন্যদিকে আমেরিকার নিরাপত্তা ছত্রছায়া হারাতে চায় না। এই জটিল ত্রিভুজ সংকটে ইরান এখন কার্যত একাই লড়াই করছে। তাদের হাতে আর কোনো বিকল্প নেই। হয় তাদের নতি স্বীকার করতে হবে, নয়তো এক ভয়াবহ আত্মঘাতী যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আর এই যুদ্ধের আগুন যদি একবার ছড়িয়ে পড়ে তাহলে রাশিয়া বা চীন কেউই শেষ রক্ষা করতে পারবে না। আন্তর্জাতিক রাজনীতিতে আসলে কোনো চিরস্থায়ী মৈত্রী বা আবেগ নেই, আছে শুধু চিরস্থায়ী স্বার্থ। রাশিয়া এবং চীন তাদের জাতীয় স্বার্থেই আজ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারা দেখছে আমেরিকা এবং ইরান একে অপরকে কতটা নিঃশেষ করতে পারে। তাদের লক্ষ্য হলো আমেরিকা তার সামরিক শক্তি মধ্যপ্রাচ্যে ক্ষয় করুক, যাতে ইউক্রেন এবং তাইওয়ান ফ্রন্টে তারা বিনা বাধায় এগোতে পারে। কিন্তু এই কৌশল কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি এই নীরবতা একদিন খোদ মস্কো আর বেইজিংয়ের জন্যই কাল হয়ে দাঁড়াবে? ইতিহাস বলে, যারা আগুনের খেলা দূরে দাঁড়িয়ে উপভোগ করে সেই আগুনের ফুলকি একসময় তাদের নিজেদের ঘরও জ্বালিয়ে দেয়। আপনারা কি মনে করেন, রাশিয়া আর চীনের এই ডাবল গেম কি ইরানের সাথে বড় কোনো বিশ্বাসঘাতকতা, নাকি এটা কেবলই সময়ের প্রয়োজনে নেওয়া কোনো বুদ্ধিদীপ্ত পদক্ষেপ? বিপদ যখন দরজায় কড়া নাড়ে তখন আসল বন্ধুর পরিচয় পাওয়া যায়। ইরান কি তবে ভুল বন্ধুদের ওপর ভরসা করেছিল? এই শক্তির ভারসাম্য যেভাবে পাল্টাচ্ছে তার ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে? মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি কি সারা বিশ্বকে পুড়িয়ে ছাড়বে? আপনাদের প্রতিটি সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আমরা আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। বিশ্ব রাজনীতির এমন সব গভীর এবং রোমহর্ষক বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেল দ্য ডিকোড বাংলা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সত্যের সন্ধানে আমাদের সাথেই থাকুন। সচেতন থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।